আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি। প্রিয় দর্শক, যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মহিলা জঙ্গির সন্ধান পাওয়া গেছে, সেরকমই কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। মহিলা জঙ্গিরা কিভাবে আন্দোলনে গুলি করেছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে অনেকেই পুরুষ, কিন্তু সে আছে মহিলার মতো বোরকা পরে, আবার মহিলাও দেখা যাচ্ছে জঙ্গি, যারা আন্দোলনে গুলি চালিয়েছিল ছাত্র জনতা পুলিশের উপরে। আমরা তেমনই একটা ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন এখানে যে মহিলা, এরা কিন্তু এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন পিস্তল পরে আছে, এরা কিন্তু গোপন স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি করেছিল উদ্দেশ্যমূলকভাবে। তেমন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাই, একটু প্লে করলে সুবিধা হবে, বুঝতে পারবেন। এই যে দেখেন তার হাতে অত্যাধুনিক একটা স্নাইপার রাইফেল। এই যে মহিলা, সরকার যখন অস্ত্র সারেন্ডারের জন্য আদেশ দেয়, সময় বেঁধে দেয়, সাধারণ ক্ষমা ঘোষণা করে, তখন কিন্তু সেই অস্ত্রটা জমা দিতে যাচ্ছে। টাওয়াল দিয়ে ঢেকে দিল অস্ত্রটা এখন সে নিয়ে যাচ্ছে। এই যে সেনাবাহিনীর কাছে দিয়ে দিল। সেনাবাহিনী কিন্তু কোনো প্রশ্নও তাকে করলো না, কোনো কিছু জিজ্ঞেস করলো না অস্ত্র কোথায় পেয়েছে। অর্থাৎ সরকার ইউনূস জানতো মহিলারা গুলি করবে, মহিলাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং মহিলাদেরকে এই অস্ত্র তুলে দিয়ে মহিলাদের দ্বারা ছাত্র জনতার উপরে গোপন স্থান থেকে এরা গুলি করে হত্যা করেছিল, পাশাপাশি পুলিশকে হত্যা করেছিল। না হলে এই বোরকা পরিহিত মহিলার কাছে এরকম একটা অত্যাধুনিক অস্ত্র, এটা কল্পনা অতীত। দেখেন অস্ত্রটা, এটা কিন্তু কোনো খেলনার অস্ত্র নয়, এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন অত্যাধুনিক একটা স্নাইপার রাইফেল। এবং প্রশাসন কিন্তু তাকে জিজ্ঞাসা করলো না কোথায় পেল। এই রাইফেল দিয়ে সেই দিন আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতার উপরে হত্যা করেছিল, পাশাপাশি পুলিশকেও তারা হত্যা করেছিল এই মহিলা জঙ্গিরা। এখন নতুন সংস্করণ, এরা শিবিরের এবং হিজবুত তাহরির মহিলা শাখার জঙ্গি। এরা জীবন উৎসর্গ করছে খেলাফত আন্দোলনের জন্য, তাই এরা মানুষ মারতে দ্বিধাবোধ করছে না। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে বিতাড়িত সেনা কর্মকর্তা এবং বিপদগামী কিছু কর্মরত সেনা কর্মকর্তা আন্দোলনে সেদিন গুলি চালিয়েছিল এবং জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছিল। তেমনি একজন সুদর্শন যুবক, পাকিস্তানি দেখতে, একেবারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আন্দোলনে কঠোর ভূমিকা পালন করেছে। আন্দোলনে তাকে স্নাইপার রাইফেল হাতে দেখা গেছে এবং সে গুলি করেছে ছাত্র জনতার উপরে, সে নিজেই স্বীকার করছে। আমরা তার মুখ থেকে তার কথাটা একটু শুনি, তাহলে বুঝতে পারবো। আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। অর্থাৎ ইনি নিজেই স্বীকার করে নিচ্ছেন এখন আন্দোলনে উনি গ্রেনেড ফায়ার করেছে, গুলি করেছে। ওনাকে স্নাইপার রাইফেল হাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এখন সে নিজের মুখে এগুলো স্বীকার করছে, অত্যন্ত প্রাউডফুলি সে স্বীকার করছে কতটা দুর্ধর্ষ, কতটা ভয়ঙ্কর জঙ্গি, চিন্তার বাইরে। আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য আমাদের ছিল। কি বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল চিন্তা করেন, সে ছেলেকেও স্নাইপার রাইফেল দিয়ে ট্রেনিং দিচ্ছে, তার ছুরি দিয়ে ট্রেনিং দিচ্ছে। কত বিভৎস এদের চিত্র। চিন্তা করেন, সে প্রাউডফুলি নিজে স্বীকার করছে যে সে স্নাইপার রাইফেল দিয়ে আন্দোলনে গুলি করেছে। অর্থাৎ এই গুলি কাদেরকে করেছে? নিরীহ শিক্ষার্থীদের উপরে, যারা না বুঝে আন্দোলনে গেছে এবং আবেগবশত গেছে, আবেগতাড়িত হয়ে এই সমস্ত নিরীহ ছাত্রদেরকে এরা গুলি করেছে। এমন অভিযোগ করেছে এই শুভ আফ্রিদির স্নাইপার শটেই নির্মুগ্ধ নিহত হয়েছিল, এই শুভ আফ্রিদির স্নাইপার শুটে। কারণ আপনাদেরকে একটা জিনিস বলি, মীরমুগ্ধ কিন্তু মানুষের ভিড়ের মধ্যে ছিল, পুলিশ তার আশেপাশেও ছিল না এবং মীরমুগ্ধের আশেপাশে 10-12 জন ছেলে ছিল। কারো মাথায় গুলি লাগেনি, শুধু মীরমুগ্ধের ঠিক মাথায় গুলি লাগে। হঠাৎ করে তার বন্ধুরা দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। অর্থাৎ এটা কনফার্ম যে এটা স্নাইপার শুট, না হলে স্পেসিফিক জায়গায় এটা গুলি করা সম্ভব না। আর এই ধরনের স্পেসিফিক জায়গায় গুলি করার একমাত্র সক্ষমতা তাদেরই আছে যারা সেনা অফিসার, এরা স্পেসিফিক টার্গেট গুলি করতে পারে, অন্য কেউ পারে না। সুতরাং এটা থেকে স্পষ্ট বোঝা যায় নির্মুগ্ধকে যে অভিযোগ করেছে গুলি করার এই শুভ আফ্রিদির বিরুদ্ধে, আমি নিশ্চিত হয়ে বলতে পারি সবকিছু ধরন প্যাটার্ন চেক করে এটা স্পষ্ট বোঝা যায় এই শুভ আফ্রিদির স্নাইপার শটেই নির্মুগ্ধ সেদিন নিহত হয়েছিল। আর দেখেন
এই যে সুদর্শন একেবারে চকচকে চেহারা, এর সাথে কারা? সব সমন্বয়ক, এই যে হাসনাত, এই সার্জিস, মানে সব সমন্বয়ক। অর্থাৎ সেদিন সমন্বয়করাও সব কিছু প্ল্যান মাফিক, ছাত্র জনতা বের হবে, তাদের উপর গুলি করবে, আন্দোলনকে বেগবান করবে, সব কিছু একদম টান টান পরিকল্পনা। ওই যে ইউনূস বলেছিল মেটিকুলাসলি ডিজাইন, ওয়েল প্যাটার্ন, ইভেন দ্য লিডারশিপ। তার মানে কি সবকিছু একদম সিনক্রোনাইজড ওয়েতে সেগ্রিগেটেড করা, কে কোনটা করবে, কে কোনটা করবে, অর্থাৎ কত পরিপক্কভাবে আন্দোলনটাকে এরা বেগবান করেছিল এখন আমরা বুঝতে পারছি, এবং তারা নিজেরাও স্বীকার করছে। আমরা যদি আরেকটা চিত্র দেখেই দেখেন, আন্দোলনের আগে এরা কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিল। হিজবুত তাহরির শিবিরের জঙ্গিদের কিন্তু এই বিপদগামী সেনা এবং বিতাড়িত সেনারা কিন্তু ট্রেনিং দিয়েছে, এই চিত্র তাই বলছে। সব সিভিলিয়ান, এরা কিন্তু এই শুভ আফ্রিদির নেতৃত্বে, শুভ আফ্রিদি দেশের জন্য প্রস্তুত করতে তোমাকে খুঁজছে, অর্থাৎ দেশের জন্য প্রস্তুত করার জন্য এই বিতাড়িত সামরিক অফিসার এই কিন্তু জঙ্গিদেরকে ট্রেনিং দিয়ে আন্দোলনে নিয়ে এসেছে, এবং তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে এবং নির্বিচারে পুলিশ হত্যা করেছে। ৩২০৪ জন পুলিশকে হত্যা করেছে, টাইম ম্যাগাজিন রিপোর্ট বলছে, এটা আমরা বলছি না, যদিও সরকার এখন ধামাচাপা দিচ্ছে। এই যে দেখেন শুভ আফ্রিদি, এই আফ্রিদি, তার ফোর্সের নাম ডেল্টা ফোর্স ওরফে ডালিম ফোর্স।